হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্গাপুজোর লুক নাম্বার 1। এই কটা দিন আমি তোমাদের সাথে কিছু মেকআপ লুক শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো সব থেকে আগে স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিব। তার জন্য আমি সব থেকে আগে একটা টোনার ইউজ করছি। যেহেতু আমার স্কিনটা অয়েলি, তাই জন্য আমি এখানে নাইসিনামাইড সিরাম ইউজ করছি। তোমরা নিজের স্কিন কনসার্ন হিসাবে যে কোনো সিরাম ইউজ করতে পারো। তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। যদি তোমরা এই লুকটা অ্যাজ আ ডে লুক ক্রিয়েট করো তাহলে নিশ্চয়ই ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিন ইউজ করো। চলো তাহলে এবার মেকআপ স্টার্ট করি। আমি সব থেকে আগে একটা ডিউই প্রাইমার ইউজ করছি। প্রাইমারটাকে নিয়ে পুরো ফেসে এরকম করে ডট ডট করে লাগিয়ে নেব। এইটুকু প্রাইমার পুরো ফেসের অ্যান্ড নেকের জন্য এনাফ। আমি একটা গ্লোয়িং ডিউই মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছি, তাই জন্য ইলুমিনেটিং প্রাইমার ইউজ করেছি। তোমরা যদি ডিউই লুক না চাও তাহলে যেই কোনো ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে পারো। যেহেতু এখন আমার আইব্রো শেপ করা নেই, তাই জন্য আজকে এই লুকে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা নিজের আইব্রোজকে মেকআপের সাহায্যতে একটা ভালো শেপ দিতে পারো। দেখো, আমি প্রথমেই কনসিলার নিয়ে নিজের আইব্রোজের ওপরে অ্যান্ড নিচে ভালো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর নিজের আই বেসটাকে ভালো করে কম্প্যাক্ট থেকে সেট করে নিতে হবে। তারপর আমি নিজের আই লুকটা স্টার্ট করছি। সব থেকে আগে আমি এই নাইকার আইশ্যাডো প্যালেট থেকে একটা নিউট্রাল কালার নিয়ে পুরো বেসটাতে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি একটা অরেঞ্জ কালারকে অ্যাজ আ ট্রানজিশন কালার ইউজ করব। দেখো, আমি ট্রানজিশন কালারটাকে রাউন্ড রাউন্ড মোশনে নিজের ক্রিজ লাইন থেকে উপরে ব্লেন্ড করছি। তারপর আমি সেম প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে আউটার কর্নার থেকে নিয়ে পুরো ক্রিজ লাইনে ভালো করে ট্রানজিশন কালারের সাথে ব্লেন্ড করব, যেন কোনো হার্শ লাইন না বোঝা যায়। তারপর একটা আরও ডার্ক পিঙ্ক শেড নিয়ে নিজের আউটার কর্নার থেকে নিয়ে মিড আইলিড পর্যন্ত আই লুকটাকে ডিফাইন করব। দেখো কত ইজিলি এই আই লুকটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি অরেঞ্জ কালার কারেক্টর নিয়ে যেখানে যেখানে একটু পিগমেন্টেশন মনে হচ্ছে ওখানে অ্যাপ্লাই করে নেব। তারপর একটা লাইট কনসিলার নিয়ে অরেঞ্জ কালার কারেক্টরের উপরে খুব কম পরিমাণে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যদি তোমরা কালার কারেক্টরের উপরে কনসিলার লাগিয়ে নিউট্রাল না করো তাহলে পরে তোমাদের পিগমেন্টেশনটা ফাউন্ডেশন লাগানোর পরেও অক্সিডাইজ হতে পারে। তারপর আমি কে বিউটির ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। 1 পাম্প পুরো ফেস অ্যান্ড নেকের জন্য এনাফ হয়। তারপর খুব ভালো করে ড্যাব ড্যাব মোশনে হালকা হাতে ব্লেন্ড করে নেব। তোমরা যত ভালো করে ব্লেন্ড করবে তোমাদের মেকআপ অতটাই ফ্ললেস অ্যান্ড ন্যাচারাল লাগবে। আজকে ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজকে প্লিজ তোমরা ইগনোর করো। আসলে আমার বাড়িটা একদমই মেন রোডে, তাই জন্যে পুজোর জন্য এতটা ট্রাফিকের আওয়াজ হচ্ছে। তারপর দেখো আমি এখানে কনসিলারটা কেমন করে লাগাচ্ছি। যদি তোমরা কনসিলারকে এরকম করে আপওয়ার্ড ডাইরেকশনে লাগাও তো ফেসটা অনেকটাই লিফটেড লাগে। দেখো, যেই সাইডটা আমি ব্লেন্ড করেছি সেই সাইডটা কত লিফটেড লাগছে। এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি। কানের কর্নার থেকে নিয়ে মিড চিক পর্যন্ত লাইন ড্র করব। তারপর জ লাইনকে কন্ট্রোল করার জন্য জ লাইনের কর্নারে কালার প্লেস করব। তারপর চিক কন্ট্রোরটাকে আপওয়ার্ড ডাইরেকশনে ব্লেন্ড করব। আর জ লাইনের কন্ট্রোরকে জাস্ট ড্র্যাগ করে ব্লেন্ড করতে হবে। এরকম করে কন্ট্রোল করলে একটা শার্প অ্যান্ড চিজলড ফেসের শ্যাডো ক্রিয়েট হয়। দেখো ফেসটা কতটা শার্প লাগছে। তারপর সেম প্রসেস থেকে নোজ কন্ট্রোল করে নেব।
তারপর দেখো আমি একটা টিন্ট নিয়েছি, যেটা আমি এরকম করে আপওয়ার্ড ডাইরেকশনে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আমি মেকআপ বেসটাকে সেটিং স্প্রে থেকে সেট করে নেব। তারপর নিজের লোয়ার আইজে সেম আই শ্যাডো ইউজ করে নেব যা আমরা আপার লিডে ইউজ করেছিলাম। এবার হচ্ছে আমার ফেভারিট পার্ট। দেখো আমি একটা হোলোগ্রাফিক আই পেন নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, সেম লোয়ার আইলিডেও লাগিয়ে নেব। তারপর তোমরা চাইলে অ্যাজ ইট ইজ ছাড়তে পারো, বাট আমি ব্ল্যাক আইলাইনার নিয়ে খুব ছোট্ট উইং জাস্ট কর্নারে ক্রিয়েট করে নিচ্ছি। তারপর মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা হোয়াইট কাজল নিয়ে নিজের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। এবার হচ্ছে আইব্রোজ করার পালা। দেখো আমি স্পুলে নিয়ে নিজের হেয়ার্সগুলোকে নিচে ড্র্যাগ করে আইব্রো পেন্সিল দিয়ে ফিল করে নিলাম। তারপর সেম ওয়ে স্পুলি থেকে হেয়ারকে আপওয়ার্ড সাইডে কোম করে নিচে ফিল করে নিলাম। তারপর স্পুলি থেকে ভালো করে হার্শ লাইনগুলোকে ব্লেন্ড করে একটা ভালো শেপ ক্রিয়েট করে নিলাম। দেখো তোমরা দেখলেই ডিফারেন্স বুঝতে পারবে, আমার আইব্রোজ কিন্তু আগে থেকে শেপ করা ছিল না। আমি সেম প্রসেসে অন্য সাইডেও আইব্রোটাকে শেপ করে নেব। তারপর নিজের পুরো মেকআপ বেসটাকে কম্প্যাক্ট থেকে ভালো করে সেট করে নিলাম। তারপর নিজের ইনার কর্নারসে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। ইনার কর্নারে হাইলাইটার লাগালে চোখটা একটু খোলা খোলা আর বড় লাগে। তারপর একটা ব্লাশার নিয়ে আপওয়ার্ড ডাইরেকশনে ব্লেন্ড করে নেব। তারপর দেখো আমি একটা পিঙ্ক লিপ লাইনার নিয়ে ভালো করে আউটলাইন ড্র করে একটা ব্রাশ থেকে লাইনগুলোকে ব্লেন্ড করে নেব। তারপর লিপস্টিক নিয়ে ভালো করে পুরো লিপকে ফিল করে নেব। এই হচ্ছে আমার কমপ্লিট মেকআপ লুক। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। সমস্ত প্রোডাক্টসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন লুকের সাথে। টিল দেন টেক লাভ অ্যান্ড বাই বাই।